চৈত্র সংক্রান্তির এদিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচে গানে নানা আয়োজনে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণের উদযাপনে মেতেছে নগরবাসী। আরও খবর আমরা জানব, সহকর্মী ওয়ালিউল সাকিব আমাদের সাথে যুক্ত আছেন। ওয়ালিউল সাকিব, এর আগের খবরে আমরা দেখছিলাম নাচে গানে নগরবাসী চৈত্র সংক্রান্তি উদযাপন করছেন, নতুন বছর 1432 বঙ্গাব্দকে স্বাগত জানার প্রস্তুতি নিচ্ছেন। আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে কিন্তু আমি আছি চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন চলছে সেখানে। যদিও এই মুহূর্তে কোনো গান হচ্ছে না, এই মাত্রই কিন্তু গান শেষ করেছে মারমা জাতিগোষ্ঠীর যে ব্যান্ড দল চিম্বুক, তারা কিন্তু গান পরিবেশন করে চলে গেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই আয়োজনের মূল আয়োজক কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কিন্তু আজকের এই যে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড শো অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যদিও দুপুর 2টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল, তবে বিকেল 4টা নাগাদ কিন্তু মূল আয়োজনটি শুরু হয় এবং ঐতিহ্যবাহী ঢাক ডোল বাজানোর মধ্যে দিয়ে কিন্তু একটি পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে ঐতিহ্যবাহী লাঠি খেলার পরিবেশনা ছিল, পাশাপাশি আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ব্যান্ড দলগুলো রয়েছে তাদের পরিবেশনা দেখেছি। এছাড়া কিন্তু জনপ্রিয় ব্যান্ড দল ছুট বাপ্পা মজুমদারের যে পরিবেশনা সেটিও আমরা দেখেছি। আর শুরুর দিকে আমরা কিছুটা দেখছিলাম যে দর্শক উপস্থিতি বেশ কম ছিল, আর বিশেষ করে যে বিকেলের যে প্রচন্ড রোদের তাপ, সে কারণে মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল। তবে রোদের তাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপস্থিতি অনেক বেশি পরিমাণে বেড়েছে এবং বেশ ভালোভাবেই কিন্তু আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে আজকের আয়োজন চলছে। তো এই যে চৈত্র সংক্রান্তি, পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরের জন্য যে অপেক্ষা, আর মাত্র অল্প কিছু ঘন্টার হয়তো অপেক্ষা, তারপরে কিন্তু আমরা পুরো বাংলাদেশ যে নতুন বর্ষ 1432কে স্বাগত জানাবে। তো সে কারণেই কিন্তু আজকের এই আয়োজন। এবং আমরা জানি যে চিরাচরিত এই আয়োজন কিন্তু সারা দেশেই কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে, এবার একটু ভিন্নভাবেই কিন্তু একটু বড় আকারে এই আয়োজনটি করা হয়েছে। আর এই মুহূর্তে বিরতি চলছে, একটু পরেই কিন্তু যে এখানে একটি ব্যান্ড দল আসবে। আর এই মুহূর্তে কিন্তু ঘোষণাটি হয়েছে যে এই মুহূর্তে মঞ্চে আসছে অ্যাভয়েড রাফা, তার যে ব্যান্ড দলটি রয়েছে তারা কিন্তু এখন গান পরিবেশনা করবে। তো সিয়াম, এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে। আর একটু পরেই হয়তো যে মাগরিব আজানের বিরতি হবে, তারপর কিন্তু আবারও নিয়মিত বিরতির পরেই কিন্তু যে আয়োজন সেটি চলবে। রাত 10টা নাগাদ কিন্তু এই আয়োজন চলার কথা রয়েছে।